আমরা আজকে সি প্রোগ্রামিং শিখব একদম বিগিনিং লেভেল থেকে। তো আমরা এখন বেসিক স্টেপগুলো শিখব। তো সেটার জন্য আমরা কোড ব্লকস ওপেন করে নিয়েছি। কোড ব্লকস ওপেন করে নেওয়ার পরে আমরা এখন এই যে শুরুতেই এই যে পেজের সাথে প্লাস যে অপশানটা আছে এখানে নিউ ফাইল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে বিভিন্ন অপশান আসছে, এমটি ফাইল, ক্লাস, প্রজেক্ট, বিল্ড টার্গেট, ফাইল, কাস্টম, ফ্রম টেমপ্লেট। হ্যাঁ, এগুলো থেকে আমরা এমটি ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা কন্ট্রোল-S ইউজ করতে পারি, অথবা এখানে এই যে সেভ অপশান আছে সেটা ইউজ করতে পারি। তো আমরা যদি কন্ট্রোল-S ইউজ করি তাহলে কন্ট্রোল-S দিয়ে আমরা সেভ অপশানটা ওপেন করেছি। এখানে আমাদের একটা ফাইলের যেটা নাম সেটা নাম দিয়ে আমাদের সেভ করতে হবে, নাহলে এটা আনটাইটেলড 1 নামে সেভ হবে। তো আমরা এখানে নাম দিব বেসিক ক্লাস 1.c। তাহলে আমাদের ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। তো এখন থেকে আমরা যে কোডটাই করব সেটা এরকম কালারিং আসবে, যেহেতু এটা সেভ হয়ে আছে। আর আমরা যদি সেভ না করি তাহলে আমরা যা লিখবো সেটা যদি বাই চান্স পিসি বন্ধ হয়ে যায় তাহলে সেটা চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেভ করে নেব শুরুতেই। তো আমরা এখন আজকে যে কাজটা করব সেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট ইউর নেম। আমরা একটা সি প্রোগ্রাম লিখব যেটা আমাদের নাম প্রিন্ট করবে। তো আমরা এখানে সেটার জন্য শুরুতেই আমরা এখানে কমেন্ট করে নেব এই আমাদের কোয়েশ্চেনটাকে। কমেন্ট করা মানে যেটা দেখা যাবে না আর কি, বা মানে যেটা সি সেটা নিয়ে কাজ করবে না আর কি। কমেন্ট করা মানে এটা, সেটা বাদে সবগুলো নিয়ে কাজ করবে। এই যে আমরা কমেন্ট করে নিলাম, এখন এটা আবছা দেখা যাচ্ছে। তো আমরা এখন শুরু করব। শুরু করার জন্য এই যে আমরা ইন্টার চেপে 2 লাইন সেকেন্ড লাইনে চলে আসলাম। তো আমরা এখন আমাদের সি এর যেটা লাইব্রেরি ফাইল stdio.h সেটা লিখব include stdio.h। এখন আমরা আমাদের মেইন ফাংশনটা লিখব int main। যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেন শেষে সবসময় রিটার্ন 0 থাকে। এখানে রিটার্ন 0টা আগে লিখে নিলাম। এবং এই যে তার উপর থেকে আমরা এখন লেখা শুরু করব। আমাদের এখানে কোশ্চেনটা বলা হয়েছে যে আমরা যতবার এরকম নিচে আসতে চাইবো স্পেস দিয়ে, তখন আমরা সেটার ক্ষেত্রে আমরা ইন্টার ইউজ করব। আমাদের এখানে বলছে যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট ইউর নেম। তো আমরা এখানে আমাদের নামটা প্রিন্ট করব। তো নামটা প্রিন্ট করার জন্য আমরা এখানে লিখব printf নামের যে ফাংশন আছে সেটা ইউজ করব। printf। এই যে আমরা ব্র্যাকেট নিয়ে নিলাম, তার ভিতরে ইনভার্টেড কমার ভেতর আমরা যেটাই লিখব, printf এর ভেতরে ইনভার্টেড কমার মধ্যে আমরা যেটা লিখব সেটাই আমাদের প্রিন্ট হবে, বা সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো সেই জন্য আমরা এখানে লিখে দিলাম আমাদের পেজের নাম ইজি সলভিং। এটা এখন যদি আমরা দেখি, এই যে আমরা বিল্ড অ্যান্ড রান এই অপশানে ক্লিক করব, তাহলে এটা রান করবে। আমাদের এখানে একটা ইনভার্টেড কমা দিতে হবে, যেটা আমরা দিই নাই। ইনভার্টেড কমা না, সরি, কোলন। আমাদের সব কিছুর শেষে কোলন দিতে হবে, তাহলে এটা প্রিন্ট করবে। এই যে আমি এটা দেখালাম কোলন না দিয়ে, কারণ আমাদের নিচে এররটা আমরা দেখতে পাচ্ছি। এররটা থেকে আমরা বুঝতে পারবো আমাদের কি সমস্যা হয়েছে, এই জন্য আমি এখানে দেখালাম। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা প্রিন্ট করবে। এই যে এখানে দেখাচ্ছে যে ইজি সলভিং। এটা আমাদের শুরুর টাস্ক। আর আমরা এখানে লাইব্রেরি ফাইল ইউজ করব
কারণ আমাদের এই লাইব্রেরি ফাইলের ভিতরে আমরা কি করছি না করছি সেটা অলরেডি আগে থেকে কোড করে একটা ফাইল তৈরি করা আছে। আমরা প্রিন্টএফ অপশানটা যেটা ফাংশনটা ইউজ করছি এটা আমরা শুধু প্রিন্টএফ লিখে দিচ্ছি, কিন্তু এটার আসলে কোড অনেক বড়, যেটা এই ফাংশনটা যখনই কাজ করবে সেটা লাইব্রেরি ফাইলের মধ্যে যে কোডটা করা আছে সেই কোডটাকে বারবার কল করবে, তাহলে এটার কাজটা বুঝতে পারবে এবং রান করবে। আর এখানে যদি আমরা স্পেস দিতে চাই যে পরের লাইনে একটা স্পেস থাক, তখন আমরা /n ইউজ করব, যে /n ইউজ করলে এটা এখন স্পেসের কাজ করবে। আমরা আবার রান করি, এই যে একটা স্পেস হয়ে গেছে। তো আমাদের আজকের টাস্ক এই পর্যন্তই ছিল, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।